কোথায় যাচ্ছ? কোথায় আবার? অফিসে যাচ্ছি। অফিসে যাচ্ছ না তোমার ইয়ের সাথে দেখা করতে যাচ্ছ? মানে কি বলছো তুমি এইসব? মানে এটাই, তুমি আজকে থেকে অফিসে যাবে না। আমি যা রোজগার করি না এতেই অনেক। রঞ্জিত, এইসব কথা নয়, আমরা রাতে বলি। এখন না আমার অনেক লেট হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। তুমি একবারে বুঝতে পারছো না? তোমাকে তো একবারই বলেছি যাবে না। যাবে না বলেছি মানে যাবে না। আরে তোমার কি সমস্যা আমার অফিসে যাওয়া নিয়ে? সমস্যা আছে বলেই তো বলছি। তোমাকে তো বললাম যাবে না। হ্যালো মা, বিয়ের পর এই প্রথম ও আমার গায়ে হাত তুললো। দেখ মা, জামাইরে হয়তো কোনো কিছুতে খারাপ লেগেছে, আর তোদের মধ্যে যদি আমি কথা বলি জামাই সেটা খারাপ লাগতে পারে, তাই তোদের ঝামেলা তোরাই মিটিয়ে নে। ঠিক আছে মা, আমি তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ স্যার বলুন। পূজা, আজকে অফিসে আসলে না কেন? আসলে স্যার আজকে না আমার ট্রেনটা মিস হয়ে গেছে, এর জন্য যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল সকাল চলে আসবে। ঠিক আছে। রঞ্জিত, কি হয়েছে তোমার? আমার কাজ করা নিয়ে তোমার এত প্রবলেম কেন? তোমার কাজ নিয়ে আমার সমস্যা নেই, আর তোমার টাকাও আমার দরকার নেই। আজ থেকে তোমাকে আমি তো যেতে বারণ করেছি, তুমি যাবে না। আমি এমন কি করেছি? যদি তুমি কাজই করবে তাহলে আমাকে বিয়ে করলে কেন? 5 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, বাচ্চা কোথায়? আমি ঘুম থেকে উঠার আগেই তুমি অফিসে চলে যাচ্ছ, আবার রাতে আমি ঘুমিয়ে পড়ার পরে তুমি বাড়ি আসছো, রবিবারে বন্ধুদের সাথে পার্টি করে আসছো। তোমার জীবনে আমি কোথায়? আমি একা না, এখন সব মেয়েরাই কাজ করে। এইটাই তো সমস্যা, সবাই যেটা করছে আমরা সেটা করবো কেন? আমি কি কম টাকা কামাই? আমাদের টাকার কিসের অভাব? আমি শুধু এটাই চাই তুমি আমাকে একটু সময় দাও, আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু কেয়ার করো, আমরা দুজনে একসাথে বসে একটু সময় কাটাই। রঞ্জিত, তোমার চা। আচ্ছা ঠিক আছে বসো। আগের দিনের জন্য সরি, আমি তোমাকে মারতে চাইনি, হাতটা উঠে গেছে। আজ থেকে আমি আর অফিসে যাচ্ছি না। যাচ্ছ না? না, আমি অনেক ভেবেছি। আজ থেকে আমার পরিবারই আমার কাছে সবকিছু। এটাকেই আমি আমার কাজ মনে করব। আর হ্যাঁ, আজ থেকে আমরা প্রতি রবিবারেই বাইরে খেতে যাব।